নমস্কার, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ভেজ পোলাও বা সবজি পোলাও। খুব সহজেই শীতকালীন নানান রকম সবজি দিয়ে এরকম ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারেন, যেটা বাচ্চারাও ভালোবাসবে, বড়দেরও ভালো লাগবে। নিরামিষের দিনেও এরকম তৈরি করে নিতে পারেন, আবার আমিষের দিনেও ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে সবজি পোলাও বানিয়ে নিলাম। প্রথমেই আমি কিছুটা ফুলকপি আর কড়াইশুঁটি একটু ভাপিয়ে নিলাম, আর গাজর, বিনস এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 4 কাপ। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। আমি যে গাজর আর বিনসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি রিফাইন্ড অয়েলে। কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এবার ফুলকপি আর কড়াইশুঁটিগুলো দিয়েও হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমি একটা হাঁড়িতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 1/2 কাপ। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, এরম অবস্থায় আমি দিয়ে দেব আদা, কুচনো আদা। দিয়ে আমি যে চালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা সবটা দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। চালটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের পোলাওটা ঝরঝরে হবে। মিনিট 2 আমি চালটা ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবারে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল আমি 8 কাপ ব্যবহার করেছি। যে কাপটা দিয়ে আমি 4 কাপ চাল দিয়েছি, ঠিক তার ডবল অর্থাৎ 8 কাপ জল আমি এতে দিয়ে দিলাম। আপনারাও যতটা চাল নেবেন, একটা বাটি বা কাপ মেপে নেবেন, তার ডবল যদি জল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার পোলাও অবশ্যই ঝরঝরে হবে। এবং এই সময়ই আপনারা চিনি আর নুনটা দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম 4 চামচ মতো। আমার চামচটা যেহেতু বড়, আমি এখানে 2 চামচ দিয়েছি, কিন্তু নর্মাল যে চায়ের চামচ হয় তার 4 চামচ মতো চিনি আমি এখানে দিয়েছি। পরিমাণ এবং পরিমাপগুলো যদি আপনারা ঠিকঠাক দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পোলাওটা ঝরঝরে হবে। এবারে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 5। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা একটু খুলে দিলাম। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘি। 2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা এরকম সময় দিলেই ভীষণ ভালো হয়, ঘিয়ের গন্ধটা ভালো আসে। এবারে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। খুব আলতো হাতে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল। আপনারা চাইলে একটু কেওড়ার জলও দিতে পারেন। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে ঢাকা অবস্থায় রেখে দেব 10 থেকে 15 মিনিট। ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। 10 মিনিট মতো এরকম রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঝরঝরে সবজি পোলাও আমার তৈরি হয়ে গেছে।
দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল সবজি পোলাও। তো আপনারাও এইভাবে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব যে আমার চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের তাহলে এই পর্যন্তই। নমস্কার।